সেই ঈদের আগে বাড়িতে গিয়েছি, বাড়িতে অনেক দিন থেকে আসছি, ঈদের পরে দিন বাসায় আসছি, 1 সপ্তাহের মতো হয়ে গেছে। তো অনেক দিন হচ্ছে সবাই মিলে একটা চায়ের আড্ডা দেওয়া হয় না। তো আজকে ডিসাইড করলাম আমরা সবাই মিলে চায়ের বাড়িতে গিয়ে চায়ের আড্ডা দিব। তো এই জন্য আমরা সবাই মিলে চলে আসছি চায়ের বাড়িতে চায়ের আড্ডা দিতে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করছি আপনারা না টেনে সম্পূর্ণটা দেখবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা চায়ের বাড়িতে পৌঁছে গিয়েছি। আর এখানে এসে দেখলাম এত পরিমাণে ভিড় যে কি বলবো। আসলে এটা কিন্তু মানে ফার্স্ট টাইম না, এর আগেও কিন্তু অনেকবার এসেছি। আর যতবার এসেছি ততবারই এরকম ভিড়, একটু দাঁড়িয়ে থাকতে হয়, আর কি আর করব। তো যাই হোক, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সিট পেলাম। দেন হচ্ছে খাবারগুলো আমরা এক এক করে অর্ডার করেছি। তো আজকে হচ্ছে খাবারগুলোর মেনুতে ছিল চাউমিন ছিল, চিকেন বল ছিল, তারপরে হচ্ছে ডিমের চপ ছিল। আর ডিমের চপের সঙ্গে খুব মজাদার একটা সস এখানে সার্ভ করেছে। এই সসটা ওনারা নিজেরা হাতে তৈরি করে। এটা এত বেশি মজা হয় যে কি বলবো। আসলে এখানকার প্রত্যেকটা খাবার এত বেশি মজা যে কি বলবো। বিশেষ করে ড্রিঙ্কস আইটেমগুলো অনেক বেশি মজার। আর এখানে কিন্তু চায়ের তো কোনো তুলনাই হবে না, মানে এতটা বেশি মজা। তো যাই হোক, আমরা হচ্ছে যেহেতু সন্ধ্যার দিকে এসেছি এজন্য হচ্ছে একটু স্ন্যাক্স নিয়ে নিয়েছি। দেন হচ্ছে এখানে একটা মিন্ট লেমন নিয়েছি, আর এটাও অনেক বেশি মজার। এরপরে কিন্তু একটা ড্রাগনেরও জুস নেওয়া হয়েছে, আর ড্রাগনের জুসটা হচ্ছে আমার বোন খেতে চেয়েছে। তো এখানে হচ্ছে আমার ছেলে এবং আমার বোন মিলে হচ্ছে ড্রাগনের এই জুসটা খেয়েছে। আমার হচ্ছে ড্রাগনের জুস অত বেশি মজা লাগে না। আমার এখানকার মিন্ট লেমন এবং হচ্ছে দই লাসিটা অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, যেহেতু হচ্ছে আমরা এখানে 5 জন এসেছি এজন্য 5টা চা অর্ডার করেছি। তো এখানে 3টা মালাই চা ছিল। আর হচ্ছে মালাই চাগুলো এত বেশি মানে মালাই দিয়ে ভরপুর ছিল যে কি বলবো। আর এখানে হচ্ছে তান্দুরি চা ছিল 2টা। তো এই তান্দুরি চা হচ্ছে আমার বোন এবং আমার ছেলে খাবে। আর আমার যা আমি হচ্ছে মালাই চা খাবো, আর আমার ননদ হচ্ছে ছোট্ট হচ্ছে কিউট ওই মালাই চাটা খাবে, কারণ ও হচ্ছে চা অতটা বেশি পছন্দ করে না। তো আমরা সবাই মিলে খুব ভালো একটা সময় কাটালাম, মানে অনেক বেশি আড্ডা দিলাম, গল্প করলাম, সেই সঙ্গে মজার মজার খাবার দাবার, তার সঙ্গে আবার এত বেশি মজার চা। অনেকদিন পরে সবাই মিলে আড্ডা দিয়ে অনেক বেশি ভালো লাগলো, অনেক ভালো সময় কাটিয়েছি আমরা সবাই আলহামদুলিল্লাহ। তো আমার ছেলের হচ্ছে স্কুল যখন খোলা থাকে তখন হচ্ছে এখানে প্রায় আসা হয়, আর খোলা না থাকলেও প্রায় সন্ধ্যার দিকে আসা হয়। আর স্কুল খোলা থাকলে হচ্ছে সকালের দিকে আসা হয় ছেলেকে স্কুলে দিয়ে। দেন হচ্ছে আমরা সকালের নাস্তাটা এখান থেকে করি আর কি। এইখানকার চা এত বেশি জনপ্রিয় যে হচ্ছে সকালে বা সন্ধ্যায় যখনই যায় না কেন তখনই হচ্ছে সিট ফাঁকা পাওয়া যায় না। আর সকালবেলা হচ্ছে গার্জিয়ানরা এখানে এসে অনেক বেশি ভিড় করে, মানে সবাই হচ্ছে প্রায় এখানেই সকালের নাস্তা করে। আর এদিকে দেখেন আমার ছেলে এবং আমার ননদ কিন্তু চায়ের রিভিউ দিয়েছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। এই তো তারপরে কিন্তু ওইখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে চলে আসলাম একটু বেস্ট বাইতে। ভাবলাম যে অনেকদিন বেস্ট বাইতে যাওয়া হয় না, তো একটু বেস্ট বাইতে ঢুকি। এখানে এসে জানতে পারলাম ওনাদের এই আউটলেটে নাকি ভিডিও করা বারণ, এজন্য আর কোনো কিছুর ভিডিও করতে পারলাম না। কিন্তু আমি এখান থেকে কী কী শপিং করেছি সেটা দেখাই। দেখেন হচ্ছে আমার মানে বাইরে আসলে শপিং না করে নিয়ে গেলে ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু এই বাটির সেটটা নিয়েছি, আর এই বাটির সেটটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে, আমার যাও অনেক বেশি পছন্দ করেছে। তো এই বাটিটা কিন্তু খুবই একটা ইউনিক শেপের ছিল। দেন হচ্ছে ওটার সঙ্গে ম্যাচ করে দেন হচ্ছে আমি আরও 2টা বাটি নিয়ে নিয়েছি, মানে পুরা 3টা মিলে একটা সেট মিলিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।